মাই চ্যানেল প্যাশনেট প্রিয়াঙ্কা। আর আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা কোনো ব্লগিং না, আজকে হচ্ছে গিয়ে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকদিন ধরে আমার চ্যানেলে কমেন্ট করছিলে যে একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে, ট্যান রিমুভিং যাতে হয়। আমি ভাবলাম যে চলো দেরি না করে, এখন গরমকাল আর এখন তো তোমরা জানো গরমের রোদ্রে বেরোলে প্রচন্ড পরিমাণে ট্যান হয়। তো তার জন্য একটা ট্যান রিমুভাল ফেশিয়ালের খুবই দরকার আমাদের। আর পার্লার থেকে তো আমরা করতেই পারি, বাট সেটা কস্টলিও হয়। আর মানে পার্লারের সমস্ত জিনিসের মধ্যে ক্রিমের মধ্যে কেমিক্যালস প্রিজারভেটিভ তো থাকেই। তো তাই জন্য ওগুলো একটু স্কিনে প্রবলেম হতে পারে। আমি বলবো না সব প্রোডাক্ট খারাপ, অনেক প্রোডাক্ট ভালো আছে। যেমন আমি তোমাদেরকে কিছুদিন আগেই দেখিয়েছিলাম, আমি কয়েকটা প্রোডাক্ট পারচেস করেছিলাম লরিয়েলের প্লাস গুড ভাইবসের। তো সেই প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। লরিয়েলের প্রোডাক্ট আমি আগেও ইউজ করেছি। লরিয়েলের প্রোডাক্ট নো ডাউট ভালো, হ্যাঁ একদম তো ন্যাচারাল না, তো ন্যাচারাল প্রোডাক্ট না, ওগুলোর মধ্যেও কেমিক্যালস থাকছে, বাট স্টিল ওটা স্কিনের জন্য এফেক্টিভ কাজ করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সেই প্রোডাক্টগুলোর রিভিউ তোমাদের দেবো বলেছিলাম, তাই দিলাম। ওগুলো নো ডাউট ভালো, তোমরা ইউজ করতে পারো। যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবারে আমি ভিডিওটাকে স্টার্ট করি। আর আজকে আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কফি। আমি আজকে তোমাদেরকে দেখাবো কফি ফেশিয়াল। তো কফি ফেশিয়াল তোমরা অনেকেই শুনে থাকবে বা অনেকেই করে থাকবে। কফি ফেশিয়াল কিন্তু ভীষণ এফেক্টিভ হয়। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে ট্রাই করো। তো আমি আগে ট্রাই করেছি কফি ফেশিয়াল, ওটাও চোখ বন্ধ করে সবাই ইউজ করতে পারবে। আর যাদের স্পেশালি সেনসিটিভ স্কিন, তোমার র্যাশ হয়, পিম্পলস হয়, তারাও ইউজ করতে পারবে, টিনেজাররাও ইউজ করতে পারবে। আর তো সব এজেরই সবাই ইউজ করতে পারবে। তো চলো এবার দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করে নিই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ফেশিয়ালের ক্লিনজিং করা। তো ক্লিনজিং তোমরা যে কোনো পদ্ধতিতেই করতে পারো, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারো, বা তোমাদের যদি ক্লিনজার থাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে একটা ক্লিনজার ইনস্ট্যান্ট বানিয়ে দেখাবো, আর তোমরা সেটাতে যদি ক্লিন করো তাহলে ভীষণ এফেক্টিভ হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তার জন্য কি কি ইউজ করছি। তো এই দেখো এখানে আমি এরকম একটা 10 টাকার কফি পাউডারের প্যাকেট ইউজ করছি। তোমরা যে কোনো রকম কফি পাউডার ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তোমাদের ঘরে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারো। তো এই দেখো এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এরকম চামচে 2 চামচ দুধ নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু কাঁচা দুধ, তোমরা কাঁচা দুধ ইউজ করবে, কাঁচা দুধ স্কিনের জন্য খুব ভালো হয়। তো আমি 2 চামচ মতো এরকম ছোট চামচে 2 চামচ কাঁচা দুধ নিয়েছি, আর 1 চামচ নেবো কফি। তো এই দেখো এখানে 1 চামচ নিয়েছি আমি কফি পাউডার, এটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখো এখানে আমি একটা মিক্সচার রেডি করে নিয়েছি কফি আর দুধের। তো এটাকে আমি ভালো করে স্কিনে লাগিয়ে 2 মিনিট মতো হালকা হাতে রাব করে ফেসটাকে ক্লিন করে নেব। তোমরা সবাই জানো দুধ হচ্ছে মানে ক্লিনজারের কাজ করে, দুধের মধ্যে ক্লিনজিং প্রপার্টি থাকে। সব থেকে ভালো তোমরা যদি শুধু দুধ দিয়েও পরিষ্কার করো স্কিন, তাতেও দেখবে খুব ভালো পরিষ্কার হচ্ছে। তো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো 2 মিনিটকে ভালো করে রাব করে নিয়েছি। রাব করার পরে এবার স্কিনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে এসে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখো বন্ধুরা আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে ক্লিনজিং। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। তো স্ক্রাবিং আমি কি করে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে তোমাদেরকে বলি, যাদের তোমাদের পিম্পলসের সমস্যা আছে বা ব্ল্যাক হেডস আছে, তারা তোমরা এই স্টেপ 2টা করার আগে একটু স্টিম নিয়ে নিতে পারো। আমার যেহেতু সেরকম কোনো সমস্যা নেই তাই জন্য আমি স্টিমটা নিচ্ছি না, বাট তোমাদের যদি এই প্রবলেমটা থাকে তো তোমরা অবশ্য করে কিন্তু স্টিমটা নেবে, স্টিমটাকে মিস করবে না। তো স্টেপ 2 এর মধ্যে হচ্ছে স্টিম। যাদের দরকার আছে তারা নেবে, তাদের দরকার নেই তারা এটাকে
অ্যাভয়েড করবে। ওকে, তো চলো, স্টিম সবাই নিতে পারে, সব স্কিনের জন্যই ভালো হয়। স্টিম কি করে, আমাদের পোর্স গুলোকে ওপেন করে দেয়। তারপরে যদি আমরা স্ক্রাব করি তাহলে আমাদের ডেড সেল গুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয় আর ভিতর থেকে পরিষ্কার করে দেয় আমাদের স্কিনটাকে। তো তোমরা সবাই করতে পারো। এবার যাদের মনে হচ্ছে যে আমার ব্ল্যাক হেডস নেই বা হোয়াইট হেডস নেই বা আমার প্রয়োজন নেই, তারা এটাকে স্কিপও করতে পারো। যেমন আমি করছি না, কারণ একই প্রচন্ড গরম, এখন এর মধ্যে দিয়ে স্টিম নিয়ে আমার অবস্থা আরো খারাপ হবে, তাই জন্য আমি স্টিম অ্যাভয়েড করছি। চলো এবার তোমাদের স্ক্রাবিং আমি কি কি ইউজ করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, স্ক্রাবিং এর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতো কফি। ঠিক আছে, ছোট চামচের, খুব ছোট না, মিডিয়াম টিস্পুন বলতে পারো তোমরা। এটা টিস্পুন না, টেবিল স্পুনের মতনই হবে, বাট এইটার 1 চামচ আমি কফি নিয়েছি, কফি পাউডার। এবারে এর মধ্যে আমি ইউজ করছি দই। এটা হচ্ছে টক দই। তো টক দই আমি এর মধ্যে 2 চামচ অ্যাড করবো। 2 চামচ টক দই অ্যাড করে নিয়েছি। তো এবারে দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আমি চালের গুঁড়ো। তো 2 চামচ মতো চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটা একটু শক্ত হচ্ছে, তাই এটাকে একটু স্মুথ বানানোর জন্য আমি এর মধ্যে গোলাপ জল অ্যাড করব। তো এই দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপড়ি। তোমরা যে কোনো রকম গোলাপ জল ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গোলাপ জল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি হালকা হাতে স্ক্রাব করব, খুবই হালকা হাতে, বেশি ঘষাঘষি করবে না, তাহলে স্কিন থেকে ছাল উঠে গেছে। তো যাই হোক, এটাকে আমি হালকা হাতে স্ক্রাব করব। এবারে আমি একটা কথা বলে দিই, যাদের তোমাদের খুব ড্রাই স্কিন তারা তোমরা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারো বা নারকেল তেল মেশাতে পারো, যে কোনো একটা ইউজ করে নেবে, তাহলে তোমাদের স্কিনের যে ড্রাইনেসটা হয় সেটা কম হবে। তো চলো এবার এটাকে ভালো করে স্ক্রাব করে নিই। তোমাদের যে যে এক্সপোজ এরিয়া গুলো আছে বা যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে, তোমরা সেখানে সেখানে এটাকে অ্যাপ্লাই করতে পারো। করে হালকা হাতে স্ক্রাব করবে, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। যদি তোমরা মাসে 2 বার অন্তত করো, তাহলেও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর তোমরা ফার্স্ট টাইম করার পরেও আমাকে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। তার কারণ ফার্স্ট টাইমও করার পরে তোমরা নিজেদের মধ্যে ডিফারেন্সটা দেখতে পাবে স্কিন। পারলে আগে স্কিনের একটা ফটো উঠিয়ে রাখবে, তারপরে ফেশিয়ালটা করার পরে আরেকটা ফটো উঠাবে, তাহলে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা। এটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো। যদি তোমাদের ট্যান হয়ে থাকে তো ফুল বডি ট্যান রিমুভ করার জন্য এটা খুব ভালো হবে, এটা ইউজ করতে পারো তোমরা। তো বন্ধুরা, আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি আমাদের স্টেপ 2। যারা তোমরা স্টিম নিচ্ছ তাদের জন্য স্টেপ 3 হয়ে গেছে, ডান। আর যারা তোমরা স্টিম নিচ্ছ না তাদের জন্য স্টেপ 2 ডান হয়ে গেছে। তো এবারে আমরা করব স্টেপ 3, সেটা হচ্ছে প্যাক। তো প্যাক অ্যাপ্লাই করব আমরা। তো প্যাকটাকে আমরা বানাবো কিভাবে তোমরা সেটা দেখে নাও। তো এখানে দেখো, আমি 1 চামচ কফি আবার নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ 1.5 চামচ মতন বেসন। দুটোকে ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি গোলাপ জল। তো এই দেখো, এখানে আমার একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবারে এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। তো এবারে আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিট ড্রাই করতে হবে। ড্রাই করে তারপরে ফেসটাকে ধুয়ে আসতে হবে। ধুয়ে আসলেই আমাদের ফেশিয়াল কমপ্লিট। তো তোমাদের সঙ্গে আবার দেখা করছি আমি। এটাকে ভালো করে ড্রাই করে তারপরে ফেসটাকে ক্লিন করে আবার ফেরত আসছি। তো দেখো বন্ধুরা, আমি স্টেপ 3 করে চলে এসেছি আর মুখটাকে ধুয়েও নিয়েছি। তো এবার তোমরা ডিফারেন্সটা আশা করি বুঝতেই পারছো, আগের স্কিন আর এখনের স্কিনের।
তো তোমরা এটাকে ইউজ করো বাড়িতে সবাই, তো তোমরাও ডিফারেন্স বুঝতে পারবে ফার্স্ট ইউজেই। আর আমি তোমাদের রেকমেন্ড করবো মাসে যদি তোমরা 2বার ইউজ করতে পারো বেস্ট রেজাল্ট পাবে। তোমাদের যে স্কিনটা ট্যান হয়ে গেছে, রোদে পুড়ে গেছে বা ডার্ক স্পট হয়ে গেছে, সেই স্কিনেতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি পেয়েছি, তাই জন্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করছি তোমরা এটা ইউজ করো। নো ডাউটলি খুব ভালো এফেক্ট করবে তোমাদের জন্য। এরপরে তোমরা টোনার লাগিয়ে নেবে, নর্মাল টোনার লাগিয়ে, বা তোমাদের যদি কোনো ক্রিম লাগাতে ইচ্ছে পারো সেটাও লাগাতে পারো। তো এতটাই আজকের মতো, আমার ভিডিওটা আজকে এতটাই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা ব্লগেতে। তো চলো আজকের মতো টাটা, বাই। তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল হয়ে থাকে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমরা এই ফেসিয়ালটা করে কেমন এফেক্ট পেয়েছো, তোমরা কিরকম রেজাল্ট পেলে সেটা আমাকে কমেন্টে জানিও অবশ্যই, তাহলে জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর তোমরা কি রকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখো, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে তোমরা আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজকের মতো এইটুখানি, টাটা, চলি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও। বাই।